গলার অবস্থা একদমই ভালো না। কোনো ঠিকমতো কথা বলতে পারছি না। একেবারে দেখতেই পাচ্ছেন গাল-টাল ফুলে গেছে। কারণ আমি ছোটখাটো একটা সার্জারির মধ্যে থেকে গিয়েছিলাম। তো রান্নাবান্না তো করতেই হবে, যতই অসুস্থতা থাকুক, যত যাই থাকুক। যদিও ১ম ২ দিন বাইরে থেকেই খাওয়া হয়েছে, একেবারেই কিছু করতে পারছিলাম না। এরপরে ভাবলাম যে আসলে বসে থেকে তো লাভ নেই, একটু কাজবাজ করি, তাহলে শরীরও ভালো লাগবে, মনও ভালো লাগবে, সময়ও কেটে যাবে। বসে বসে থাকলে না আসলে শরীর বেশি খারাপ লাগে, তার মধ্যে আবার কোনো কিছু ভালোও লাগে না তেমন। এখানে একটু ডাল রান্না করে নিচ্ছিলাম আমি। অনেক দিন পর ডাল রান্না করলাম। আমার বাসায় ইদানিং ডাল রান্না করা একদমই হয় না। যদিও বাচ্চারা যখন ছোট ছিল তখন রেগুলার ডাল রান্না করা রাখতো। কারণ ওরা ডাল ছাড়া ভাত খেতে পারতো না। আর এখন বড় হয়ে যাওয়ার পরে দেখা যায় যে একটু হালকা ঝোল হলেই, মানে একটু শুকনা শুকনা খেতেই পছন্দ করে, ডাল এত বেশি পছন্দ করে না। আজকে একেবারে দেশি খাবার-দাবার রান্না করছি। এখানে ১ম এ তো ডাল রান্না করলাম, পরে শাক রান্না করব। আমি এখানে শাক এনেছিলাম বাজার থেকে। আগের দিন এনেছিলাম। আগের দিন এনে যেহেতু শাকটা একটু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, যার জন্য একটু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। কাজও আগেই থাকলো, আবার শাকটা ভালোও থাকলো, ফ্রেশ থাকলো আরকি। তো এদিকে একটু বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে নিয়েছি আমি, আর অল্প কাঁচামরিচ অ্যাড করেছি। এর মধ্যে আমার যেহেতু শাক সিদ্ধ করা আর সময় তো বেশি লাগবে না, জাস্ট সিদ্ধ করা শাকটা আমি একটু গরম করে নিয়েছিলাম, ওইটাই দিয়ে দিলাম। দিয়ে রান্না হতে আরও অত বেশি তো সময় লাগে না, তখন জাস্ট পানিটা শুকানো পর্যন্ত আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর হচ্ছে এটা হচ্ছে ফ্রাইডে ভ্লগ ছিল, তো এই জন্য একটু আইটেম একটু বেশি। নর্মালি তো আমার বাসায় এত আইটেম আমি রান্না করি না। তো আজকে যেহেতু ফ্রাইডে, আমার হাজব্যান্ড তো বাসায় খাবে, আর ও তো একটু এই সব আর কি দেশি খাবার দাবার পছন্দ করে বেশি। তো এই জন্য এদিকে আমি একটু মাছের ডিম ভাজি করব, আর এদিকে ইলিশ মাছ রান্না করেছিলাম কাঁচা কলা দিয়ে, ওটাও প্রায় শেষ, অলমোস্ট শেষ। আর এখানে হচ্ছে একটু চিকেন তান্দুরি করব, এটার জন্য মেখে টেখে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে কিছুক্ষণ। সব রান্নাবান্না শেষ হলে দেন আমি ওইটা রেডি করব। তো এই যে এদিকে আমি চিকেনও বসিয়ে দিয়েছি, আমার রান্নাবান্না শেষ, আমি সার্ভ করে দিয়েছি সব কিছু টেবিলে। এখানে সালাদও বানিয়েছিলাম। এই যে সবকিছু মোটামুটি শেষ। এরপরে রাতের বেলা একটু চিতই পিঠা বানিয়েছিলাম আমি। প্রথমে আমি একজনার রেসিপি দেখে ইউটিউবে ওনার মানে ডিরেকশনে আমি নিয়েছিলাম ব্যাটারটা, বাট দেখলাম যে না, একেবারেই সুন্দর করে পিঠা হচ্ছে না। পরে আবার আমি যেভাবে বানাই ওইভাবেই বানালাম। আমারটাই দেখলাম কোনো কিছুর দরকারও হচ্ছে না, খুব সুন্দরভাবে পিঠাগুলো হয়ে যাচ্ছে। আর ওখানে অনেক কিছু ইস্ট, বেকিং পাউডার অনেক কিছু অ্যাড করা দেখিয়েছে, বাট দেখলাম ওই রেসিপি ফলো করে যদি আমি পিঠা বানাচ্ছিলাম, আমার শুধু শুধু ব্যাটারটাই নষ্ট হয়েছে। আর প্রথমবার আমি অনেকগুলা চালের গুঁড়া নিয়েছিলাম, ওটা পুরোটাই ফেলে দিতে হয়েছে। পরে আমি আমার মতো করে খুব অল্প করেই পিঠা বানিয়েছি, অনেক বেশি বানাই নাই, কারণ আমি চাচ্ছিলাম যা বানাবো ইনস্ট্যান্ট শেষ হয়ে যাবে এরকম। তো এদিকে বানিয়ে নিচ্ছি একটা একটা করে। পরে অবশ্য আমি শুকনাগুলো খাওয়ার পরে যা ছিল সেগুলো আমি আবার হালকা দুধের মধ্যে ভিজিয়েছিলাম। আর এই বাসায় বানানো পিঠা দুধে ভিজালে অনেক বেশি নরম হয়, খেতে খুব মজা লাগে। বাইরেরগুলো কেন যেন আমার মনে হয় মানে ভিজানোর পরে ঠিকই থাকে, পরের দিন যদি খেতে যাই তখন দেখা যায় পিঠাগুলো অনেক বেশি শক্ত হয়ে যায়, কেন জানি না। অনেক দুধ দিয়ে আমি বানাই, তারপরও দেখা যায় পিঠাগুলো অনেক শক্ত হয়ে যায়। তো এই দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ফুলে উঠেছে আমার পিঠাগুলো। আমি জানি না এত সুন্দর করে কিভাবে আমি চিতই পিঠা বানাতে পারি। একসময় খুব ভয় পেতাম যে পারবো কি পারবো না, হবে কি হবে না। এখন দেখি যে না, মোটামুটি যাই বানাই খুব সুন্দর করে হয়ে যায়। আর এখানে তো ছোট ছোট, যার জন্য এগুলো বানাতে খুব বেশি সময়ও লাগে না। দেখা যায় ২-৩ মিনিটের মধ্যেই খুব সুন্দর করে ৪-৪টা করে পিঠা হয়ে যায়। আর আমি আবার মাঝখানের যে গোল ওইটাই দেই না, কারণ ওইটায় দেখা যায় বেশি তাপ পড়ে, তো ওইটা একটু পোড়া পোড়া হয়ে যায়, যার জন্য ওইটা একটু স্কিপ করি আমি। তো এইদিকে আমার পিঠা আমি খাবো হচ্ছে কি খেজুরের রাব, আর সাথে একটু নারকেল অ্যাড করে নিয়েছি, এটা খেতে যা মজা। আর তারপরে যে দুধ আমি গরম করেছিলাম, আমি আর শুধু মিল্ক খাইনি, ওইটা দিয়ে একটু চা খেয়ে নিচ্ছি। দ্যাটস ইট ফর টুডে, সি ইউ নেক্সট টাইম, টিল দেন আল্লাহ হাফিজ।